বাংলাদেশের যে হালত চলছে এর পেছনেও ইহুদিদের একটা বড় চক্র লুকিয়ে আছে, যে চক্রটা হাসিনার ব্রেন কাজ করছে, যে চক্রটা ইহুদিদের চক্রটা হাসিনাকে কন্ট্রোল করছে। কিন্তু এ জানে না আমার হাত দ্বারাই আমার মুসলমান ভাইদিকে হত্যা করানো হচ্ছে। ওই জন্য ইসলামটাকে আজকে আমি আপনাদেরকে বুঝাবো যে মুসলিম ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায়। ওই জন্য আমার জলসা শুনবেন, আমি বলেছি হাসিনাকে মুসলমান বলা যাবে, তার পরিবারকে ইসলামী পরিবার বলা যাবে। আমার কাছে প্রুফ আছে, তার নিজের ছেলে খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করেছে এবং তারা রাস্তায় নাংটা পোশাক পরে ঘুরে বেড়ায়। তার নিজের বোনের ছেলে ইহুদিদের ছেলেকে বিয়ে করেছে, বোনের ছেলে ইহুদিদের মেয়েকে বিয়ে করেছে, খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করেছে। এটা হচ্ছে তার পরিবার। তাকে আপনারা মুসলমান ভাবেন? সামান্য আপনার দেশের প্রুফ দিচ্ছি। অনেক যুবক আছে, আমাকে ভালোবাসো আর না বাসো আমার কোনো যায় আসে। আমাদের সম্পর্ক একমাত্র রাসূল এবং আল্লাহর সঙ্গে। সম্পর্ক কার সঙ্গে? আল্লাহর রাসূল এবং আল্লাহর সঙ্গে। তুমি আমার সাথে সম্পর্ক না রাখলে কোনো যায় আসে না, তুমি আমাকে ভালো না বাসলে কোনো যায় আসে। আমাদের দেশের কিছু ফিল্মের আর্টিস্ট, কিছু প্লেয়ার, এরা দুটো ধর্মের মানুষকে ধোঁকা দিচ্ছে। হিন্দুদিকেও ধোঁকা দিচ্ছে, মুসলিমকেও ধোঁকা দিচ্ছে। একজনের নাম করছি, তার নাম শাহরুখ খান। দুবাইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। কয়েকদিন আগে ছেলেরা সব ফেসবুকে পোস্ট করছিল, সোনার কয়েনের নাম লেখা হয়েছে, দিয়ে কি হয়েছে? জান্নাতে ঢুকে গেছে। কথা বলা না, সোনার কয়েনের নাম উঠে গেলে জান্নাতে ঢুকে গেল। তুমি কি পাগল? সোনার কয়েনই নাম উঠবে, কিন্তু জাহান্নামে আগুনের কয়েনে নাম থাকবে। এটা লিখে রাখবে। কেন? সে উমরা করে এলো, মুসলমান দিকে দেখালে আমি কতটা ধর্মে বিশ্বাসী। উমরা করে এলো, মক্কায় গিয়ে উমরা করে এলো, মুসলমান ভিসা পেয়ে গেছে, উমরা করে চলে এলো। তারপরে আবার একটা ফিল্মের প্রমোটের জন্য এক মন্দিরে গিয়ে আবার পুজো দিল। হিন্দু ভাই দিকে বলল, দেখো আমি তোমাদের ধর্ম তো বিশ্বাস করি, কিন্তু না এদের ধর্মে বিশ্বাস করে, না সে নিজের ধর্মে বিশ্বাস করে। সকলকে ধোঁকা দিচ্ছে। আর কোরআনে আছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা দুটো নৌকায় পা দিও না, একটা নৌকায় পা দাও। মুসলমানের বিশ্বাস হবে এক আল্লাহর প্রতি। কটা আল্লাহর প্রতি? এক আল্লাহর প্রতি বিশ্বাস, অনেকগুলো আল্লাহর প্রতি নয়। যার আল্লাহ বাদ দিয়ে অন্যর প্রতি বিশ্বাস থাকবে। কোরআন শোনাবো আপনাদের। আল্লাহ ছাড়া অন্য মাবুদ, আল্লাহর কাছে যতগুলো পাপ আছে পৃথিবীর বুকে, সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানে। আমি সেদিনই শুনছিলাম একজন হিন্দু ভাইদের পণ্ডিত, তিনি বক্তব্য দিচ্ছেন ফেসবুকে, বয়ানটা আমি ফেসবুকেই শুনলাম। তিনি বললেন, कोई भी हमसे चैलेंज ले ले, हमारा सनातन धर्म में मूर्ति को पूजना लिखा नहीं। ये धर्म नहीं कि मूर्ति के सामने अपना सर को टेके। हम तो भगवान में विश्वास करते हैं और भगवान का कोई रूप नहीं। যেমন আমরা বিশ্বাসী আল্লাহর উপরে, অদৃশ্যের মালিকের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এক এবং অদ্বিতীয়। অনেকজন মনে মনে করবে, অনেকজন জিজ্ঞেস করে যে ভাই আল্লাহর সঙ্গে মুলাকাত হবে, আমরা কি? হাত তুলেন কে কে আল্লাহর সঙ্গে মুলাকাত করতে চান? হাত তুলেন সকলে, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর সঙ্গে মুলাকাত করবার জন্য আপনার শর্ত হচ্ছে আপনাকে মুমিন হতে হবে। কেন? জান্নাতীকে যে সবথেকে দামি উপহার আমার আল্লাহ দিবেন সেটা হচ্ছে আল্লাহর দিদার। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সবথেকে দামি উপহার। আল্লাহ দিদার করানো হবে কিয়ামতের দিনে, জান্নাতীকে আল্লাহ দিদার করাবেন। এটা সবথেকে দামি উপহার হবে জান্নাতীদের জন্য। দুনিয়ার বুকে একজন নবী আল্লাহকে দেখতে চেয়েছিলেন, তিনি হচ্ছেন হযরতে মুসা। আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। মুসা নবী তার পরিবারকে নিয়ে এক জায়গায়
ফাঁকা মরুভূমিতে আহরণ করেছে, তার পরিবার আছে, একজনের বাচ্চা হয়েছে, একটা মহিলা, তার আগুনের প্রয়োজন। মুসা নবী বললে তোমরা অপেক্ষা করো, আমি দূরে যেন একটা আগুন দেখতে পাচ্ছি, আমি সেখান থেকে আগুন সংগ্রহ করে নিয়ে আসি, সেঁক দেওয়া হবে। তিনি চলতেই থাকেন, চলতে চলতে যখন সেইখানে পাহাড়ে, তুর পাহাড়ে ঢুকে গেছে, আল্লাহ তখন বললেন ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, তুমি তোমার চপ্পলগুলো খুলে ফেলো, তুমি পবিত্র তুয়া পর্বতে আরোহণ করেছো। মুসা নবীর শরীরটা 1 মিনিটের জন্য কেঁপে গেল। তুমি এগিয়ে এসো। যখন আগুনের দিকে এগিয়ে গেলেন, তার ঝালকটা দেখে বেহুশ হয়ে পড়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এ মেরে মুসা, এ আমার মুসা, তুমি আমাকে তো দেখা দূরের কথা, আমার তাজাল্লি দেখে তুমি বেহুশ হয়ে পড়ে গেছো। মুসা নবী বললেন আল্লাহ, আমার কি মনের এই আসন, আমার মনের আশা কি পূরণ হবে না? হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি দিকে দামি উপহার দেব, সেই উপহারটা হচ্ছে আল্লাহর দিদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দিদার হবে। আমার মুসলমান ভাই, ওই জন্য নিজেকে চিন্তা করুন যে আমি পাকাপুক্ত মুসলমান। আপনি যদি মনে করেন মুসলমান ঘরে জন্ম নিয়ে আমি মুসলমান, আমি পাপ করি, যাই করি, যে কোনো পাপে লিপ্ত থাকি, অবশ্যই আমি পেরিয়ে যাব। কেন? হুজুররা আছে, দোয়া করবে, আমাদিকে জান্নাতে পাঠাবে, তাইলেই বলবো। হ্যাঁ, এখন তো ঠিকাদার হুজুর গাদা আছে। আচ্ছা, কোন হুজুরকে দেখেছেন? দেওবান্দি হোক, বেরেলি হোক, ফুরপুরা হোক, আজানগাছি হোক, তালতলা হোক, বেলতলা হোক, খেজুরতলা হোক, শেওড়াতলা হোক, মলই বাবা হোক, খেপা বাবা হোক, যাকে দাওয়াত দিবেন দেন। কারুর দোয়া শুনেছেন? আল্লাহ আমাকে দাওয়াত দিয়েছে, দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে, আমাকে পোলাও খাইয়েছে, এর বেটা মদ খেয়ে মারা গেছে, আমাকে যখন হায়ার করেছে তোমাকে জান্নাতে দিতে হবে, এরকম দোয়া শুনেছেন? আমাকে যদি এখন এসে বলেন হুজুর আমার ছেলে 3 বোতল মদ খেয়ে মারা গেছে, একটু দোয়া করে দিবেন, আমি কি দোয়া করব? আল্লাহ তাকে মাতালকে জান্নাতে দাও? না, আমাদের দোয়া হচ্ছে আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত, এটা হুজুরদের দোয়া। আল্লাহ যদি দোয়া করে, আল্লাহ চাচা নামাজি ছিলেন, দিনদার ছিলেন, আল্লাহ যদি কোনো ভুল করে থাকে ক্ষমা করে জান্নাতে দিলেন। আর আপনার কাছে কিছুই নাই, আছে কি? বলে খালি মদের ভাটিতে শুয়ে থাকতো, গাঁজার ভাটিতে বসে থাকতো, কি বলবো আল্লাহকে আপনার জন্য? আপনি শিখিয়ে দেন দোয়াটা, যে জীবনটা মদের ভাটিতে কাটিয়েছে তার লেগে দোয়াটা কি হবে, যে জীবনটা গাঁজার ভাটিতে কাটিয়েছে তার লেগে দোয়াটা কি হবে, আমি আপনাদের কাছে জানতে চাই। আপনার তো এটাই জানা নাই, ওইগুলো তো অনেক দূরের কথা। আমাদের যতজন আছি মৌলবি থেকে আমরা সাধারণ, আমাদের দোয়াটা কবুল হবে কি করে, এই শর্তটাই মুসলমানের জানা আছে? জানা না, কি বুঝলেন? কার জানা? কুরবানিতে গরু জবাই করে গোশত খাওয়াটা বড় জিনিস না। কুরবানি তো সালমান খানও দেয়, শাহরুখ খানও দেয়। কুরবানি তো সালমান খান কুরবানি দেয়, আবার গণেশের পুজো হয় তার বাড়ি। কুরবানি দিয়ে গরুর গোশ খেয়ে সে কি মুসলমান হয়ে গেল? গরুর গোশ খেলে মুসলমান হয়? কে বলল আপনাকে? গরুর গোশ খেলে যদি মুসলমান হয়, খ্রিস্টানরা সবাই মুসলমান, ইহুদিরা সবাই মুসলমান। পৃথিবীতে সনাতন ধর্মের মানুষ ছাড়া সব ধর্মের মানুষ গরুর মাংস খায়। এই জিজ্ঞেস করো, আমাদের যোগীজি বলছেন বয়ানে স্টেজে, गो हमारा माता है, तो गो माता है तो सबसे बड़ा बीफ कंपनी तो आपका ही राज में है। सब থেকে বড় বিফ কোম্পানি ভারতে, ওটা ইউপিতে আছে, উত্তরপ্রদেশ। প্রত্যেক দিন 1000-এর বেশি, 1000 থেকে 2000 খালি গরু জবাই হয় সেই কারখানা। সেই গোশটা রপ্তানি হচ্ছে আমাদের দেশ থেকে বিদেশে। ভারতে 7টা ফ্যাক্টরি আছে, তার মধ্যে 5টা খালি হিন্দু ভাইদের ফ্যাক্টরি আছে। কিসের? গরুর মাংসের। তারা জবাই করে রপ্তানি করলে দোষ নাই।
আর আমরা 2 পিস মাংস খেলে বলছে গো আমারা মাতা হ্যায়। এদের মধ্যে আর পাগলের মধ্যে কোনো পার্থক্য না, এদিকে রাঁচিতে ভর্তি করা দরকার। আর যদি হিম্মত থাকে যে তুমি সত্যিকারী গরুকে মাতা ভাবো তোমার ধর্মে, তা সব থেকে প্রথমে কারখানা বলে আগুন লাগিয়ে দেখাও, দেখছি কত বড় বাপের বেটা, কত বড় গো রক্ষা বাহিনী হয়েছে দেখবো। 5টা 7টা কোম্পানি আছে, এগুলোকে ভাঙচুর চালিয়ে দেখা কেউ যদি বাপের বেটা সনাতন ধর্মের কেউ থাকে। আমি এটা চ্যালেঞ্জ দিলাম, মিলিটারি দিয়ে তোমাদের হাত পা ভেঙে দিবে, তোমাদের উপরে গুলি চালিয়ে দিবে, তোমাদেরকে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়ে যাবে। কেন? সরকার হাজার হাজার কোটি টাকা লাভ করছে গোশ রপ্তানি করে, গরুর গোশ। মুসলমান খেলে দোষ, আর তোমরা জবাই করে রপ্তানি করলে কোনো দোষ নেই। ওই জন্য গরুর গোশ নো ফ্যাক্ট, কোনো অসুবিধা নাই। বোম্বেতে গরু জবাই হয় না, মহারাষ্ট্রে গরু হয় না, গুজরাটে গরু হয় না। সেখানকার মুসলমানরা মরে গেছে না বেঈমান হয়ে গেছে বলুন তো? আরে গরুর গোশ নাই, খাবো না। বকরি খাবো, ছাগল খাওয়া যাবে না? যাবে না। আপনি পাঁঠা খান, পাঁঠাও খাওয়া যাবে। অনেকজন আমাদের দেশের মুসলমানরা মনে করে মুসলমানদের পাঁঠা খাওয়া যায় না। কে বললো? আমি নিজে গুজরাটে পাঁঠার মাংস দিয়ে প্রত্যেকদিন রুটি খেয়েছি। রাত্রে যখন পড়েছি গুজরাটে, পাঁঠার মাংস দিয়ে। খাসি খালি বাঙালিরা খায়, বাকি দিল্লি, মুম্বাই, গুজরাট, রাজস্থান সব পাঁঠা পাঁঠা। তো এইটা কোনো ফ্যাক্ট নয়। মুসলমানের জন্য শর্তটা শুনে নেন, এরপরে কোরআন খুলুন, সূরা বাকারা। লাইসাল বিররু আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বল, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠুকার নাম ঈমান নয়। প্রকৃত ঈমান হচ্ছে 1 নম্বর আল্লাহর উপরে বিশ্বাস। সবাই আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। 2 নম্বর ওয়াল ইয়াউমিল আখির, আমার পরকালের প্রতি, মরণের পরে আল্লাহ আর একটা জিন্দেগি রেখেছে, ওটার উপরে বিশ্বাস। ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের উপরে, ওয়াল কিতাবি, আমার আসমানি যতগুলো কিতাব আছে তার প্রতি, ওয়ান নবিয়্যিন, আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের প্রতি বিশ্বাস আনার নাম হচ্ছে ঈমান। এখন চিন্তা ধারালেন সমাজকে কিভাবে বাঁচাবে। যদি বলেন কেন হুজুর, মুসলমান তো মুসলমান আছে, দোয়া কবুল হওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে শর্ত রাখা হয়েছে, কোরআনে শর্ত রাখা হয়েছে হালাল খাবার। হালাল খাবার মানে কি? জবাই করা মাংস না, আপনি যেটা রোজগার করছেন সেটা হালাল। মুসলমানরা কি বুঝেছে? আপনি মনে করলেন হালাল মানে জবাই। সকালবেলায় উঠে চলে গেছেন আমরা কুচি বাজারে, গিয়ে বলছেন ভাই জবাই করা 1 কিলো পোল্ট্রি মুরগির মাংস দে, 1 কিলো খাসির মাংস দে, কিন্তু টাকাটা আবার সুদের টাকা, সেই একই মাল দাঁড়িয়ে গেল। টাকা আবার লটারির টাকা, সেই একই মাল দাঁড়িয়ে গেল। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? আমাদের সমাজের লোক এটা জানে যে সুদের টাকা হারাম। কেন? কেমন হারাম? কোরআন বলছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। হে আমার নবী বলো, তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। আমার নবী বিশ্ব নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, এও যদি 1 টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। নাউজুবিল্লাহ বলো, 36 বার জিনা করার সমান পাপ হবে। একটা ছোট্ট ঘটনা শোনাই, বুঝতে পারবেন সুদ কতটা ডেঞ্জার। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যুগের ইমাম, তিনি একবার রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, প্রচন্ড তাপ, রৌদ্র হয়েছে। তো একজন বলছে, হে ইমাম, এত রৌদ্রতে যাচ্ছেন, আপনার কষ্ট হচ্ছে, আপনি এখানে ছেঁতে একটু দাঁড়ান। তিনি কি উত্তর দিলেন জানেন? যে লোকটার বাড়িতে ছেঁটা আছে, যে লোকটার বারান্দার ছায়াটা আছে,
সেই লোকটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে কিছু টাকা ধার নিয়েছে, পয়সা। তিনি বললেন আমি এখানে দাঁড়াবো না, আগে গিয়ে কোনো জায়গায় দাঁড়াবো। তিনি চলে গেলেন। তারপরের দিন তিনার দরবারে গিয়ে বললেন, হে যুগের ইমাম, আপনি বললেন এখানে দাঁড়াবো না, আবার দেখলাম আগে গিয়ে এক জায়গায় দাঁড়ালেন, কারণ কি? বললে তুমি যে জায়গায় দাঁড়াতে বলছিলে ওই ব্যক্তি আমার কাছে টাকা ধার নিয়েছে, আমি যদি ওখানে দাঁড়াতাম আর আমার দিল যদি বলে দিত যে এ টাকা ধার নিয়েছে আমাকে কিছু বলতে পারবে না, এটাও এক ধরনের সুদ হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। কতটা আখলাক, কতটা বাঁচা, সুদের উপরে কতটা ভয় করেছেন। আর আপনি বলছেন আমি ইমাম আবু হানিফাকে মানি, অথচ তার চরিত্র, তার আখলাক মানেন না, তার চলার পথটা মানেন না। এইটাই হচ্ছে পার্থক্য। আপনি হারামটাকে হারাম ভাবছেন। লটারির টিকিট যদি হালাল হতো, ওই ব্যবসাটা সর্বপ্রথম আমরা মৌলবীরা করতাম, ঠিক কিনা? লটারির টিকিট হালাল হলে সকাল বিকাল সব থেকে কম বেতন আমাদের সমাজে কার? কথা বলে না কার? ইমাম সাহেবের। আপনাদের ইমামের বেতন কত? ইমামের কত? 10,000। তোমরাই 10 দিচ্ছ না খালাকটা নিয়ে? খালাকটা বাদে 10,000? হ্যাঁ গো, এরপর একটা কথা বলে দিই, ইমাম ভাতার পয়সাটা মসজিদে লাগানো যাবে না। যদি কোনো মুফতি বলে দেয় মসজিদে লাগানো যাবে, আমি মৌলবি শওকতের বেটার জীবনে আর বক্তব্য দেব। চ্যালেঞ্জ। খালি ফতোয়া নিয়ে আসুন কেশপুর পাশকুড়া মোল্লা আজিজুল হক কাশ্মীর কাছ থেকে, যে মৌলবি শওকত সাহেবের ছেলে ইয়াসিন বলে গেছে, ইয়াসিন ভাই, যে ভাতার পয়সাটা মসজিদে লাগানো যাবে না। ভাতা সরকার মসজিদকে দেয়নি, ইমামকে দেয়। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? ভাতা কাকে দেয়? ইমামকে দেয়। কায়দা যত চালাবার এখানে চালান। কোরআনে আছে ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন, যত কায়দা চালাবে দুনিয়াতে চালাও, আমার কাছে এসে ফেরে পড়বে, কায়দা চলবে। যদি মনে করেন আল্লাহকে বুঝাবো যে মসজিদ চালাতে কষ্ট হতো, আল্লাহ গো আমি দুটো কথা বলতে চাই। যারা পাপ করবে আর পাপ করার পরে লুকানোর চেষ্টা করবে, কোরআনে আছে আল্লাহ এক শ্রেণীর পাপীদের জবানগুলো সিলাই করবেন। সূরা ইয়াসিন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো কিয়ামতের দিনে আমি এক শ্রেণীর পাপীদের জবানগুলো সিলাই করে দেব। তাদের হাত কথা বলবে, কান কথা বলবে, চোখ কথা বলবে, অঙ্গ পতঙ্গকে কথা বলার যোগ্যতা দান করা হবে। আপনার আর কোনো উপায় থাকবে না, এরা সব আপনার প্রকাশ করবে। আপনি কি করে পেরুতে পারবেন? আপনি নিজে চিন্তাধারা দেন, কি করে পেরুব? যত কায়দা দুনিয়াতে চালাবেন চালান। আরে মুসলমান বুঝে না। তারকেশ্বরের কাছে একটা গ্রাম, মুসলিমদের কি করেছে জানেন? জানাজার ময়দানে, তারকেশ্বর টাউনে, আমি জায়গার নামটা ভুলে গেলাম, কবরস্থানের গাছ বিক্রি করেছে। কত? 1800 টাকায়। ক টাকায় বললাম? 1800। সেই টাকাটাকে হারাম করা সুদের উপরে গ্রামে ছড়িয়েছে। দিয়ে 5 বছর না 7 বছর পরে সেটা 2 লাখ টাকা হয়েছে। দিয়ে বলছে কবরস্থানটা ঘেরবো, কবরস্থানের উন্নয়ন করব। তোরা মরে গেলে, ওই কবরে গেলে তোদের পোকা হবে। হারাম কর জানেই না সুদের টাকা পায়খানা বাথরুম করা হয়। কি করা হয় বললাম? পায়খানা বাথরুম। আমার মাদ্রাসায় পায়খানা বাথরুম করছি, 2-4টা দাদাকে বললাম ভাই সুদের টাকা থাকলে দিবেন, পায়খানা বাথরুমে লাগাবে। দানের টাকা, সুদের টাকা, ব্যাংকের সুদ, সরকার যেটা দেয় খাওয়া যাবে না, ওই টাকাটা দিবেন, পায়খানা করে লাগিয়ে দিবেন, নোংরা জায়গা। আর সেই টাকা বলছে কবরস্থানে লাগাবে। এই দশাটা কেন জানে? রাগ করেন না,
গোটা এই পশ্চিম মেদিনীপুরে যদি যাচাই করা হয় যে যতগুলো মসজিদ আছে সেই মসজিদের গ্রাম 16 আনার লোক কেশপুর মাদ্রাসার যিনি বর্তমানে নাজিম সাহেব আছে, উনি আমার আব্বার ছাত্র, আমাকে ছোটবেলায় কোলে করে মানুষ করেছে মৌলানা সামিউল্লাহ সাহেব। আমরা সামিউল্লাহ ভাই বলতাম, এখন আমার উস্তাদের মতো। তো এই কেশপুর মাদ্রাসার নাজিম সাহেব উনি যদি বলতে পারেন যে গোটা কেশপুর থানার একটা গ্রাম কমিটি এসছে যে হুজুর লিখে দেন একটা কাগজে হাদিস কুরআন দেখে শর্ত বলো যে কোন কোন লোক মসজিদের সেক্রেটারি কমিটিতে থাকতে পাবে, যদি একটা প্রমাণ দেয় আমি আর কেশপুর থানায় কাল থেকে জলসা করতে আসব। একটা মসজিদ কমিটি যাই না কেন? গেলি যদি কেশপুর থানায় 500টা মসজিদ থাকে, 490টা মসজিদের সেক্রেটারি কেসিআর কমিটির নামটা ঢেড়া কাটা পড়ে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? কষ্টটা কোথায়? গায়ে লাগবে, কিন্তু আমাদের কষ্টটা আপনাকে বুঝতে হবে। যে মসজিদের মতওয়াল্লি হবে, সেক্রেটারি হবে, সর্বপ্রথম শর্ত হচ্ছে ইমামের অবর্তমানে নামাজ পড়ানোর যোগ্যতা থাকতে হবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? হ্যাঁ, আমাদের বর্ধমান জেলায় জায়গার নাম করব না, মসজিদ আছে এরকম, মসজিদের পাশে বিরাট বড় পুকুর, পুকুরে 40টা তাল গাছ চারিদিকে, তাল গাছ। আর গ্রীষ্মের দিনে দেখবেন যারা আমাদের আদিবাসী ভাই আছে তারা কিন্তু হাঁড়ি টাঙে রস, সেগুলোকে তাড়ি বলা হয়। আপনারা কি বলেন? তাড়ি। সেটা খেলে নেশা হয় মদের মতো, ওটা মদই এক জাতি, হারাম, ইসলামী শরীয়তে হারাম। কন্ট্যাক্ট দিচ্ছে কে? মসজিদের সেক্রেটারি কন্ট্যাক্ট দিচ্ছে, একটা গাছে 3000 করে দিবি, 3 × 12 1,20,000। তুই এখন তাড়ি টাঙা। তাড়ি টাঙিয়েছে আর বলেছে 1 হাঁড়ি করে আমাকেও দিবি, ও হারাম খরু খায়। এ হচ্ছে মসজিদের সেক্রেটারি। এটা মিথ্যা বলি নাই, বানিয়ে বলি নাই, সত্য ঘটনা বলছি। কেন? সে পাওয়ারফুল, গায়ের জোর আছে, লাঠির বল আছে, বলছে আমি মতওয়াল্লি থাকবো। থাক, কতদিন থাকবি? মরে যাওয়ার পরে বুঝতে পারবে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। সেই পয়সা ইমামকে বেতন দিচ্ছে, এই জানেও না এটা হারাম, এ জানেও না। এরপর আপনাকে বলে দিই, আপনাদের ইমামকে 10,000 বেতন দেন, আর একটা লোক যদি টোটো চালায় প্রত্যেক দিন এখন 500 টাকা ইনকাম আছে না নাই? কথা বলেন। তাহলে 3-5 এ 15,000 টাকা ইনকাম। তারপরেও নিজের বউকে রাস্তায় বার করেছে বন্ধন লোন আর গ্রুপ লোন করবে। আপনি দেখিয়ে দেন, আপনার গ্রামের যে ইমাম আছে ও আমার থেকে অনেক জুনিয়র, তখন ও ছোট ছিল আমি যখন কেশপুর মাদ্রাসায় ছিলাম। আপনারা অবাক হবেন শুনলে, আপনাদের ইমাম সাহেবের স্ত্রীর জন্য শুনেছেন বন্ধন লোন গ্রুপ লোন করে রাস্তায় বেরিয়ে? কথা বলে না, শুনেছেন? শুনবেন। আমাদের বৌদিকে রাস্তায় বেরুতে হয় না। আমার আব্বার মাদ্রাসায় আমার 11,000 টাকা বেতন, আমি শিক্ষক আমার আব্বার মাদ্রাসা। আমাদের বিবিদিকে, ইমামের বিবিদিকে রাস্তায় বেরুতে হলো না। তুমি 30,000 রোজগার করো, তোমার বউকে রাস্তায় পার করতে হলো বন্ধন লোন আর গ্রুপ লোন নিয়ে। তুমি চিন্তা ভাবনা করবে। মায়ের দিকে বলে যাচ্ছি, তোমরা চিন্তাধারা দিবে। পুরুষরা এখন আবার পুরুষদের এক শ্রেণী বেরিয়েছে, বলছে কে বললে মহিলারা ইনকাম করতে পাবে না? শুনেলেন, মেয়েদের ইনকাম করা শরীয়তে হারাম। আমি মৌলবি শওকতের বেটা বললাম। চ্যালেঞ্জ কোন মৌলবি করলে আমার সঙ্গে অ্যাকসেপ্ট করুন, কোন মুক্তি করলে অ্যাকসেপ্ট করুন। আলহামদুলিল্লাহ, মেয়েদের ইসলামী শরীয়তে ইনকাম করার কোন রাস্তাই নাই, চাকরি করার কোন রাস্তাই নাই। মহিলারা সংসার করবে, স্বামীর কর্তব্য, তার সমস্ত দায়িত্ব পালন করবে।
যদি তার ডাল আলু জুটে তার ডাল আলু খাবে, যেন রুজিটা হালাল হয়, খাবারটা হালাল হয়। অবাক লাগবে শুনে আপনাকে তথ্যটা আমি দিয়ে যাচ্ছি। একজন ফিল্মের আর্টিস্ট, তার নাম হচ্ছে জাভেদ জাফরি। তাকে কিছু ছেলে প্রশ্ন করছে, স্যার, একটা ছেলে দাঁড়িয়ে প্রশ্ন করলো যে স্যার আপনি একটু বলুন তো। বলে क्या बात है? बोले दुनिया के सारे लोग दुनिया के पीछे भाग रहे हैं। দুনিয়ার মানুষ এখন দুনিয়ার পেছনে ছুটছে না ছুটে না? দৌলতের পেছনে, দুনিয়ার পেছনে, সকাল হচ্ছে দুনিয়া দুনিয়া করছে। তিনি জিজ্ঞেস করলেন तुम कौन से धर्म से हो? সে বললে मैं मुसलमान हूं। কি উত্তর দিলে জানেন? সে আর্টিস্টটাও মুসলমান। से बोले ये मुसलमान तू दुनिया के पीछे मत भाग, तू 1400 साल पीछे चला जा, दुनिया तेरे पीछे भागेगी। मुसलमान তুমি 1400 বছর পেছনে চলে যাও, দুনিয়া তোমার পেছনে ছুটবে। তার কথার ইশারা হচ্ছে মুসলমান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আর চরিত্রের উপরে, কোরআন হাদিসের উপরে চলো, দুনিয়াকে তোমার পেছনে আল্লাহ ছুট করাবে। আমরা মৌলবীরা দুনিয়ার পেছনে ছুটিনি, আল্লাহ দুনিয়াকে আমাদের পেছনে ছুট করিয়েছে, দুনিয়াকে আমাদের পেছনে ছুট করিয়েছে। আমি আগামী কাল সফর করব মুম্বাই। কালকে রাত্রে আমি ট্রেন ধরবো বর্ধমান থেকে, মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হব। মুম্বাই থেকে গুজরাট যাব। এতগুলো দাওয়াত করেছে, আমি কোথায় কখন টাইম দেবো এখনো চিন্তা করে পাচ্ছি না। যারাই শুনেছে আসছে হুজুর একদিন আমার বাড়িতে খেতে হবে, হুজুর একবেলা আমার বাড়িতে সময় দিতে হবে, একজনকে নাস্তা, অথচ তারা করোড়পতি। আল্লাহ আমাদেরকে সম্পদ দেয়, আমরা করোড়পতি লয়। আল্লাহর কসম, দ্বীনের উপরে প্রতিষ্ঠিত আছি। রাসূলের হাদিস শুনেলেন, আমার নবী বিশ্ব নবী বললেন, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেমরা দ্বীনের খিদমতে আছে। আপনি আপনার ইমামকে 10,000 বেতন দিচ্ছেন, তাকে কখনো লটারি কাটতে হয় না। আপনি 50,000 টাকা ইনকাম করেন, আপনাকে লটারি কাটতে হচ্ছে। আপনি ভাবনা চিন্তা করবেন রাত্রে শুয়ে, আল্লাহ তুমি আমার হালাল পয়সার দ্বারা তুমি হারাম কাজ করাচ্ছ। সারাদিন টোটো চালিয়ে 10,000 ইনকাম করলেন, অথচ সেই হালাল টাকাটা একদম পাক্কা হালাল ওই ব্যবসাটা, সেই টাকাটা নিয়ে হারাম জিনিস করছো, তুমি লটারি কাটছো। তোমার থেকে দুর্ভাগ্যবান কে আছে? তুমি সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদো, আল্লাহর কাছে। ভালো মন্দ খাওয়াটা, দুনিয়ার সহলতটা, এটা কামিয়াবি নয়। যারা মনে করছেন দুনিয়াতে ভালোভাবে থাকা, ভালো মন্দ খাওয়া, ভালোভাবে চলা, হারাম হোক আর হালাল হোক, আমার কাছে টাকা আসুক, আমি এসো আরাম করব, এইটাই হচ্ছে দুনিয়া। শুনেলেন, এটার নাম কামিয়াবি নয়। কামিয়াবি হচ্ছে ওইটা, সারা জিন্দেগি হালালের উপরে কাটিয়ে আমার জীবনটা অতিবাহিত হলো, এইটাই হচ্ছে কামিয়াবির রাস্তা। সন্তানকে শিক্ষা দেন, যারা নিজেদের সন্তানকে হালাল খাবার খাওয়ায়, সেই সন্তান নেক সন্তান হবে। আর যারা নিজেদের সন্তানকে হারাম টাকার ইনকামের পয়সা খাওয়াবে, সেই সন্তান কোনোদিন নেক হতে পারে না। লিখে দিয়েছে, না তাদের দোয়া কবুল হবে, না তার পরিবারের মধ্যে শান্তি আসবে। ওই জন্য অনুরোধ করে যাবে, এগুলো বেঈমান কাফেরদের স্কিম, ইহুদি নাসারাদের স্কিম। মুসলমানদের ইমানকে ধ্বংস করে এদের মা বোনকে রাস্তায় নিয়ে এসে, এরা যেন রাস্তায় চলে আসে, এরা যেন রাস্তায় বেরিয়ে পড়ে। ওই জন্য তো আপনি ভেবে দেখুন, যে পাপ কাজগুলো আজকে মুসলমান করছে, সত্যিকারই যদি হালাল হতো, এগুলো জায়েজ হতো, সব থেকে প্রথম শ্রেণীতে আলেমরা থাকতো না? থাকতো না? থাকতো। আপনি কাকে কি বলবেন? এই মুহররমের মাস চলছে, আপনি মেদিনীপুরে দেখেছেন, মেদিনীপুর টাউন বলুন, কেশপুর বলুন, মুকবাসন বলুন, নেড়াদৌল বলুন, আমি জানি না কোথায় কি হয়েছে, তবে মুসলিমদের যুবকরা মদ খেয়ে ড্যান্স করেছে হযরতে হোসেনের মহব্বতে।
রসুলের মহব্বতে, মদ খেয়ে ড্যান্স, মদ খেয়ে ঢোল ঢাক পিটিয়ে তারা বলছে আমরা ধর্ম পালন করছি। এইটাই তো পার্থক্য, এইটাই হচ্ছে ডিফারেন্স। যে আপনি বুঝতেই পারলেন না মুহররমে যদি নাচা গাওয়া আর যদি গান বাজনা জায়েজ হতো তো প্রথম শ্রেণীতে আমরা আলেমরা থাকতাম। আমি আজকে বলে এলাম কেশপুরে সকালে যে বাবা বড় বড় দাড়ি রেখেছে, নামাজ পড়ছে, উমরা করে এসছে, মেদিনীপুর টাউনে বাস করে, 5 ওয়াক্তের নামাজি, কিন্তু অবাক হবেন তারা বলছে এই মৌলবীরা কিছু জানে না, এইটা হচ্ছে মডেলিং এর যুগ, ছেলের জন্মদিন পালন করছে কেক কেটে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আপনার জানাই নাই বেঈমান কাফেররা আমাদের যুবক যুবতীকে দিয়ে জিনা করাচ্ছে, খালি নামগুলো পাল্টিয়ে রেখেছে, আপনি বুঝতেই পারবেন না।